আমি সকালে 11:40-এর দিকে এখানে মসজিদে ঢুকি, তখনও বয়ান শুরু হয়নি। আমরা মসজিদে প্রবেশের কিছুক্ষণ পরেই বয়ান শুরু হয়। বয়ান শুরু হওয়ার পরে পূর্বের নেই, যখন ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পরে যেরকমভাবে প্রত্যেক সপ্তাহে এক একজন নতুন নতুন ইমাম নামাজ পড়াচ্ছেন, সেই অনুযায়ী এই সপ্তাহেও একজন নতুন, যেনার নাম যেহেতু এখানে ঘোষণা করা হয় না, নাম বলতে পারছি না, উনি এসে বসলেন। বসার পরে খুতবা পড়ছেন। আপনার দুরূদ শরীফ পড়ার পরেই বয়ান শুরু করবেন এমন মুহূর্তে আজান শুরু হয়। তখন উনি আজানের বিরতি নিয়েছেন। আজানের বিরতি নেওয়ার পরে যখন আবার আজানের পর যখন আবার বয়ান শুরু করছেন, এমন সময় আগের যে ইমাম ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব, উনি এসে পাশে বসছেন। বসার পরে মাঝখান থেকে মুসল্লিদের মধ্যে থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে যে, আমাদের আগের ইমাম আসার পরেও আপনি এখন কেন কেন বসে আছেন, আমাদের ইমাম সাহেবকে সুযোগ দেন। কথা বলার পরে তো মাঝখান থেকে আরো অনেকেই এই একই স্লোগান দিয়ে যখন সামনে এগিয়ে আসছেন, আসার পরে এখানে যিনি বয়ানে বসছেন ওনাকে মিম্বর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। নামিয়ে দেওয়ার পরে রুহুল আমিন সাহেব মিম্বরে উঠেছেন। উনি ওঠার পরে উনি বয়ান শুরু করেছেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি খুব গুরুতর অবস্থায় চলে গেছে। তখনও হাতাহাতির পর্যায়ে যায়নি, কিন্তু কিছুক্ষণ পরেই মসজিদের ভিতর থেকে এক গ্রুপ, বাহিরের আরেক গ্রুপ, দুই গ্রুপ হয়ে গেছে এবং উভয় পক্ষের হাতে মসজিদের ভিতরে যে সুতরা এবং জুতার বক্স বা অভ্যন্তরীণ অন্যান্য যে সমস্ত বিষয়, এগুলা নিয়েই ওনারা ছোড়াছুড়ি করতেছিলেন। তো বাহিরে যে গ্রুপ ছিলেন, ওনারা ভিতরের যারা ছিলেন তাদের সাথে যখন হাতাহাতির এক পর্যায়ে অনেকে আহত হয়েছেন, কিন্তু মসজিদের ভিতরে রক্ত দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে অনেক রক্তক্ষরণ হয়েছে এবং মসজিদের বাইরে ফ্লোরে অনেক রক্ত এখনো আছে। তো এখানে আপনি যে নামটি উচ্চারণ করেছেন রুহুল আমিন, উনি কে আসলে? উনি কি যে আওয়ামী দোসরের যে পন্থী ছিল, যে এখান থেকে পালিয়ে গিয়েছিল, সেই তারই নাম বলছেন কি? জি জি, যে রুহুল আমিন সাহেবের নাম বলছি, উনি হচ্ছে আওয়ামী লীগ যে সরকার ছিলেন, ফ্যাসিবাদী সরকার, উনি পালিয়ে যাওয়ার পরে ওই ইমাম সাহেবেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু উনি আজকে আসার পরে উনি বলছেন যে উনি অফিসের সাথে আলোচনা করেছেন এবং অফিস থেকে উনি অসুস্থতার কারণে কিছুদিন আসতে পারেন নাই, এবং আজকে উনি নাকি অফিসের সাথে আলোচনার মাধ্যমে আবার আজকে নামাজ পড়াতে এসেছেন। তো সেক্ষেত্রে উনি যদি অফিসের মাধ্যমে আলোচনার মাধ্যমে আসেন, তাহলে অফিস থেকে তো একজন ইমাম এখানে বয়ান করছে, একজন ইমাম বয়ান করা অবস্থায় অফিস কিভাবে দ্বিতীয় আরেকজন ইমামকে এখানে অনুমোদন দেয় এবং উনিও মিম্বর পর্যন্ত চলে আসেন, যিনি বয়ান করছেন তাকে মিম্বর থেকে নামিয়ে দেন? এটা জাতীয় মসজিদের শৃঙ্খলা তো এভাবে ঠিক রইল না। এভাবেই উনি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরে সাধারণ জনগণ যারা আছেন ওনারা মসজিদ থেকে বেরিয়ে গেছেন, কিন্তু দুই পক্ষ এই প্রশাসন আসার আগ পর্যন্তই হাতাহাতি করছেন, দাও পাল্টা দেওয়া করছিলেন। এক প্রকারের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলতে যাচ্ছেন, এটা নিয়ে একটু যদি বলতেন। আসলে এটা একটা জাতীয় মসজিদ। এই জাতীয় মসজিদে আমরা সপ্তাহে একদিন আসি অনেকেই। কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজি এখানে পড়ে। তো আমাদের চাহিদা, আমাদের চাওয়া, জাতীয় মসজিদ একটা আবেগের জায়গা, ধর্মীয় একটা ইবাদতের মূল কেন্দ্রবিন্দু। এই জাতীয় মসজিদে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, এটা আমাদের কাম্য নয়। এবং এরকম রক্তক্ষয়ী হামলা এবং রক্ত জড়াবে মানুষ এখানে নামাজ পড়তে এসে, এটা আমাদের কামনা না। এটা খুবই দুঃখজনক বিষয় এবং এর যথাযথ ব্যবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য যারা দায়িত্বশীল আছেন তাদের নিকট আবেদন করছি। একটু কি জানাবেন যে যেই আওয়ামী দোসরের যে ইমাম ছিল, যিনি পালিয়ে গিয়েছিলেন, পরবর্তী এসে ওনার নেতৃত্বে এত বড় একটা সংঘর্ষ
হয়েছে, ওনাকে কি আপনারা ধরতে পেরেছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পেরেছেন? উনি এখানে ভিতরে ছিল, তো সাধারণ জনগণ যখন বের হয়ে গিয়েছেন তখন মসজিদের অভ্যন্তরীণ যেই গেটগুলো আছে সমস্ত গেট অফ করে দেওয়া হয়েছে এবং উনি এখানে ভিতরে ছিল। আর অন্য যে ইমাম যিনি বয়ান করতেছিলেন উনি বাহিরে, ওনাকে মানুষ ধরে বাহিরে নিয়ে গেছেন এবং উনি বাহিরে ছিলেন। তো পরবর্তীতে প্রশাসন যখন মসজিদে আসার পরে ওনারা পালিয়ে যান। আর যেই নতুন ইমাম যিনি আসছেন বয়ান করছেন উনি পরবর্তীতে নামাজ সম্পন্ন করেন। যিনি সরকার পরিবর্তনের পরে এবং আগের ইমাম পালিয়ে যাওয়ার পরে যিনি দায়িত্ব পালন করছিলেন, এক সপ্তাহে একজন একজন করে, যিনি, ওনার উপর কি কোনো ধরনের বর্বর হামলা হয়েছে কিনা? ওনার উপরে বর্বর হামলা বলতে ওনাকে টেনে মিম্বর থেকে নামিয়ে ফেলা হয়েছে। কে নামিয়েছে? আপনারা কি দেখেছেন যে এটা কারা? এখানে এখানে কেউ কোনো প্রকার লেবেল লাগিয়ে আসে না এবং কারো লেবাস দেখে বোঝা যায় না যে উনি কি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত নাকি হুজুর। এখানে সবাই মুসল্লি। তো মুসল্লিদের মধ্য থেকেই এক পক্ষ, এখানে দেখা গেছে পাঞ্জাবি টুপিওয়ালা ছিল, সাধারণ প্যান্ট শার্ট পরা লোক ছিল এবং বৃদ্ধ ছিল, পাকাদারি কাঁচাদারি সর্বস্তরের মানুষ ছিল এবং উভয় পক্ষেই সব ধরনের মানুষ ছিল। মানে বুঝতে পেরেছি, সন্দেহজনক একটা অবস্থার তৈরি হয় এখানে। ধন্যবাদ আপনাকে। এখানে আর কে কে আছেন যে প্রত্যক্ষদর্শী আর কে কে আছেন আমাদেরকে যদি একটু জানান। প্রত্যক্ষদর্শী কি আপনি ছিলেন? আচ্ছা, এখানে আমরা আরেকটু চেষ্টা করব যে প্রত্যক্ষদর্শী কারা ছিলেন, যে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো একটা জায়গায়, পবিত্র মসজিদে এইরকম উস্কানিমূলক ভাবে এবং পবিত্র নামাজের আগে এভাবে একটা ঘটনা ঘটবে, এটা কোনোভাবেই সাধারণ মুসল্লিরা কোনো অবস্থাতে এটা মেনে নিতে পারছে না এবং মেনে নিতে চাচ্ছে না। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, এখানে একজন শাইখকে দেখতে পাচ্ছি। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনি কতটুকু সময় ধরে এই জিনিসটা দেখেছেন? আসলে এই ব্যাপারটা হয়েছে একটা রাজনৈতিক। আমাদের বিগত সরকার, যে ফেসিবাদী সরকার আওয়ামী লীগ, এখানে যিনি জমা পড়াতেন আওয়ামী লীগের আমলে, আমরা দেখেছি বিগত 16 বছরে কোনো আলেম আমাদের সমর্থিত না, সব ছিল আওয়ামী লীগের দালাল। আমরা সালাউদ্দিন সাহেবও জমা পড়াতেন, তিনি ছিল আওয়ামী লীগের দালাল, উনি মাজারপন্থী ছিল। আর রুহুল আমিন সাহেব যদিও তিনি কওমি আলেম, কিন্তু কওমি আলেমরা ওনাকে পছন্দ করতেন না। উনি বিতর্কিত একজন আলেম ছিলেন, যদিও আলেম ছিলেন, যোগ্য আলেম এবং ভালো একজন শাইখুল হাদিস ছিলেন। এবং ফরিদপুর নাকি গোপালগঞ্জে বড় এক মাদ্রাসার মোহতামিম, বা বড়ডাঙ্গা মাদ্রাসার মোহতামিম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ছেলে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ছিল আমাদের একজন সেরে তাজ এবং মূল্যবান ব্যক্তি এবং যোগ্য আলেম, আমরা যোগ্য উত্তরসূরি। কিন্তু ওনার ছেলে হয়েও রুহুল আমিন সাহেব ছিল আওয়ামী লীগের দালাল। তা আমরা আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায়ও আমরা বহুবার আন্দোলন করেছি এবং বিভিন্ন মহলে, ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বরে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় মসজিদ যেহেতু বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের খতিব এমন একজন হওয়া চাই যিনি সর্বসমর্থিত এবং সবাই তিনাকে পছন্দ করবে। তো অনেকে আমাদেরকে আজকেও জিজ্ঞেস করছে যে কাকে খতিব হিসাবে চান। তা আমি বলবো, বাংলাদেশে বহু মুরব্বী আলেম আছে, যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একজন মুফতি সাহেব আছে, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, উনি সহ আমাদের ফতুয়া বোর্ডে বহু যোগ্য আলেম আছে। ওনারা পরামর্শ সাপেক্ষে প্রতি জমায় এক একজন নিতে পারে। সপ্তাহে যদি মাসে যদি 4টা জমা হয়, 4জন জমা 4জনে পড়াতে পারে। যেমন বর্তমানে তো আমরা ধর্ম উপদেষ্টা পেয়েছি, যদিও আমাদের দেশ সংস্কার হয়েছে, কিন্তু মসজিদগুলো এখনো সংস্কার হয় না পুরোপুরি ভাবে। যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যদি খতিবের গন্ডগোলটা চেষ্টা করত, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মন্ডলী আছে, ওনারা আরো আগে এটা নিষ্পত্তি করতে পারত, কিন্তু ওনারা এটা নিয়ে অবহেলা করছে। আমি মনে করি এটা অবহেলা, একটু লেট হয়ে গেছে, যদিও ওনারা অন্য কাজে ব্যস্ত, তাই হয়তো করতে পারে নাই। তো যেমন অন্যান্য কাজগুলো সংস্কার হচ্ছে, পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কমিটিতেও সংস্কার দরকার। যেমন বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওনারা আওয়ামী লীগের দালাল আছে, যারা বিভিন্ন সময় মসজিদের খাদেম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনদের উপর অত্যাচার করছে, জুলুম করছে। তো আজকের এই ঘটনার জন্য বিগত সরকার দায়ী, কারণ
ওনার নিজের একজন দালাল রুহুল আমিন সাহেবকে এখানের খতিব হিসাবে নেওয়াতে বাইতুল মুকাররমে যেমন এখন মানুষ আবেগের সাথে সবাই জুমা পড়তে আসে, তখন মানুষ অনেকে আসতো না। এমনকি ওনার বিরুদ্ধে অনেক মিছিল হয়েছে, তারপরেও ফিসিবেদি সরকার আওয়ামী লীগ বারবার চাচ্ছে ওনাকেই রাখতে। তো ওনাকে রাখার কারণে যার ফলশ্রুতি এমন হয়েছে, বিগত সরকার শেখ হাসিনা পলাতক হওয়ার পরে, উনি ভেগে যাওয়ার পরে এই মসজিদের খতিব আর জুমা পড়াতে আসে না। কারণ উনি জানে এই মসজিদে যদি উনি জুমা পড়াতে আসে 5 তারিখের পরে, তাহলে ওনার পিঠের চামড়া থাকবে না। কারণ উনি যদিও আলেম ছিল, সে দালাল, যদিও আলেম হিসাবে কোনো সম্মান করি, কিন্তু সে ছিল শেখ হাসিনার দালাল এবং আওয়ামী লীগের দালাল এবং স্বৈরাচার সরকারের দালাল ছিল বিদায় মুসল্লিরা ওনার বিপক্ষে ছিল, যদিও এখানে অনেকে নামাজ পড়তো। তো আমি চাই বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ে যেহেতু আমাদের একজন বিজ্ঞ আলেম আছে, যিনিকে আলিয়া কওমি সব ধরনের আলেমরা পছন্দ করেন, ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, উনি একজন ভালো একজন মুহাক্কিক মানুষ। ওনাকে প্রধান রেখে আমাদের বাংলাদেশের যেমন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আছে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আছে, এরপর আরো বড় বড় শায়েখরা আছে, আল্লামা মাহমুদুল হাসান সাহেব আছে, ঢাকাতে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আছে, মুফতি আবু সাইদ সাহেব আছেন, এমন 10 জন 20 জন বিজ্ঞ আলেমদের কমিটি গঠন করে আমাদের এই মসজিদে যোগ্য আলেম দিয়া জুমা পড়াতে পারে। যেমন হতে পারে এক জুমায় আমাদের আল্লাহ মামুনুল হক সাহেব পড়ালো, কারণ ওনাকে সবাই পছন্দ করে, আল্লাহ মামুনুল হক সাহেব একটা জুমা পড়ালো, আরেকটা জুমা আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা জুমা পড়াতে পারে, এরপরে আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা জুমা পড়াতে পারেন। এমন করে আমরা প্রতি জুমায় একই জন্য পড়াতে হবে এমন না, যেহেতু আমাদের দেশে সব ধরনের আলেম আছে, সেই হিসেবে সব ধরনের আলেম আমাদের জামাতি ইসলামের বিজ্ঞ আলেম আছে, আবুল কালাম আজাদ বাশার সাহেব একটা জমা পড়াতে পারেন, মিজানুর রহমান আজহারী সাহেব উনি যদি দেশে আসেন উনি একটা জমা পড়াতে পারেন, কারণ ওনার একটা আলাদা বাংলাদেশে জনপ্রিয়তা আছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব প্রতি জমা একজন কেনা, এক জমা মিজানুর রহমান আজহারী সাহেব পড়ালো, আরেক জমা আমাদের ধর্ম উপদেষ্টা পড়ালো, আরেক জমা মামুনুল হক সাহেব পড়ালো, আরেক জমা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব পড়ালো, আরেক জমা মুফতি মিজানুর রহমান শাহিদ সাহেব পড়ালো, আরেক জমা শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব পড়ালো। এমন করে সব ধরনের আলেমদেরকে আমরা এখানে জমার সুযোগ দিলে তাহলে আর এমন কোনো গন্ডগোল হবে না। এখন যদি যেমন ভাবে আজকে গন্ডগোলটা হয়েছে, তার পিছনে কারণ একটাই, বিগত যিনি খতিব ছিলেন মুফতি রুহুল আমিন সাহেব, উনি ছিল আওয়ামী লীগের দালাল। এখন আবার নতুন করে কোনো পার্টি ক্ষমতায় আসলো, ধরে নেন বিএনপি আসলো, এখন যদি বিএনপি ঘরানার কোনো আলেমকে দেয় তাহলে বাকি সবাই তো মন খারাপ করবে। ধরে নেন জামাতি ইসলাম আসলো, এখন প্রতি জমায় যদি জামাতি ইসলামের কেউ পড়ায় তাহলে বাকি সবার মন খারাপ। এই জন্য আমার যেটা দাবি, আমার যেটা চাওয়া, এটা তো এমনি অন্যান্য আলেমদের কাছে বলি, যেহেতু আজকে আপনারা সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, তাই আমি বলবো সব ঘরানার আলেমদেরকে সুযোগ দেওয়া। এটা আবারও বলছি, যেমন মুফতি মিজানুর রহমান শাহিদ সাহেব এক জুমা পড়ালো, জি একটা মিনিট শেষ করি, আল্লাহ মিজান, এটা মূল কথা, এটা হলে গন্ডগোলটা সেরে যাবে। যেমন আমাদের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, ধর্ম উপদেষ্টা, উনি একটা জমা পড়াবে, এর পরের জমা মুফতি মিজানুর রহমান শাহিদ সাহেব পড়াবে, নির্দিষ্ট কেউ খতিব না। এরপরের জমা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব পড়াবে, এরপরে শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা জমা পড়াবে সিরিয়ালে, এরপরে আপনার আল্লাহ মামুনুল হক সাহেব একটা জমা পড়াতে পারে, আল্লাহ মাহমুদুল্লাহ সাহেব একটা জমা পড়াতে পারে। এইভাবে যদি আমরা প্রতি জমায় এক একজন বিজ্ঞ আলেমকে আমরা সুযোগ দিই, এক জমা মিজানুর রহমান আজহারী সাহেব পড়ালো, তাহলে আমাদের এই যে আজকে গন্ডগোলটা হলো, যে কোনো সরকারি আসক, সরকারের নিজস্ব কোনো ব্যক্তি রেগুলার জমা পড়াবে এমন যদি না করে, তাহলে ভবিষ্যতে ইনশাআল্লাহ আর কোনো এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খুতবা নিয়ে কোনো গন্ডগোল হবে না ইনশাআল্লাহ। আপনার যদি একটু জানতে চাই যে পালিয়ে যাওয়া একজন ইমাম, জাতীয় মসজিদকে রেখে পালিয়ে যাওয়া একজন ইমাম কিভাবে এসে এত দুঃসাহস দেখিয়ে এখানে হামলা করতে পারে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টার কারণ হচ্ছে, আমরা সকলেই জানি বিগত সরকার যিনি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ, শেখ হাসিনা পলাতক হওয়ার পরে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ওনাদেরকে বয়কট করা হয়েছে। এমনকি আমি যতটুকু জানি প্রায় মসজিদে সংস্কার হয়ে গেছে, প্রায় যে মসজিদগুলোতে সভাপতি আমাদের বাংলাদেশে ঢাকা শহরের প্রায় 100-র উপরে আলেমের খতিবগিরি চলে গেছে, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলছে। এমনকি এমনও শুনছি এক ইমাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আবু সাইদ, মুগ্ধ, তাদের ব্যাপারে শুধু দোয়া করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে নাই। তারপরও সেই কমিটি এই খতিবকে ওনার মসজিদ থেকে অব্যাহতি দিয়ে দিছে
এবং খারাপ আচরণ করেছে। তা আমি দেখেছি যে বাংলাদেশের প্রায় মসজিদগুলোতে সংস্কার হয়ে গেছে, যারা ফ্যাসিবাদী সরকারের দালালি করছে ওনাদেরকে সংস্কার করা হয়েছে। তা আমাদের এই মসজিদেও যদি সংস্কার আনা হয় তাহলে আর এই গন্ডগোলগুলো থাকবে না, ইসলামিক ফাউন্ডেশন সহ। এই যে আজকে এত বড় একটা ঘটনা, এটাকে আমি ঘটনা বলবো না, এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ইসলামিক ফাউন্ডেশন এবং এই মসজিদ কমিটির যে প্রশাসন কোন ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে কিনা এই ব্যাপারে আমি এখনো জানি না, কারণ আমি ইসলামিক ফাউন্ডেশনের কেউ না বা এই মসজিদের কেউ না। আমরা এখানে সাধারণ একজন মুসল্লি, যদিও আমি অন্য কোনো ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আমি একজন সাধারণ মুসল্লি। তো সেই হিসাবে ফাউন্ডেশনের ওনাকে পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা আমি জানি না। তবে আজকের ঘটনাটা যেন আর পুনরায় না হয় সেই হিসাবে বর্তমান উপদেষ্টা যারা আছে ওনাদের সহ বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে, ওনারা চেয়ারম্যান আছে, ওনারা সহ দায়িত্বশীল যারা আছে কেয়ারফুল থাকতে হবে, আর যেন এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আর বাকি কথা তো আপনাদেরকে অনেক কথা আমি বললাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটি বলছিলেন একজন আল্লামা, উনি ওনার ব্যক্তিগত মতামতগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করছিলেন এবং উনি বলতে চাচ্ছিলেন যে সরকারিভাবে কেন ইমাম সাহেব রাখতে হবে। এক এক সপ্তাহে যদি এক একজন ইমাম সাহেব থাকেন তাহলে এই ধরনের কোনো বিতর্ক থাকবে না, এবং প্রত্যেকটা সেক্টর থেকে যদি আলেমরা এখানে এসে জুমার নামাজ পড়ান তাহলে কোনো ধরনের ভিন্ন মত থাকবে না। এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি আরো যদি একটু কথা বলার চেষ্টা করি, এবং উনি দাবিও জানিয়েছেন যে এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা যেন সামনে আর ঘটতে না পারে, এই বিষয়ে যেন যথাযথ কর্তৃপক্ষ ভূমিকা রাখে, যে মসজিদ কমিটি কিংবা ইসলামিক ফাউন্ডেশন যেন ভূমিকা রাখে, সেই বিষয়টিও কিন্তু উনি বলছিলেন। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি যে এখানে এখানে কিন্তু অসংখ্য প্রত্যক্ষদর্শী কিন্তু তারা ছিলেন, যারা দেখেছেন যে এই বিষয়গুলো কিভাবে ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা যেটা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে এই জায়গাটিতে কিন্তু খুতবা দিচ্ছিলেন কিংবা ওয়াজ করছিলেন। সেই ওয়াজ করা অবস্থায় কিন্তু এখানে হামলা হয় এবং এক প্রকার ওনাকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা হয়, নামিয়ে ওনাকে বের করে দেওয়া হয়। যারা করেছেন তারা হচ্ছে পালিয়ে যাওয়া যে ইমাম সাহেব ছিলেন বিগত সরকারের আমলে, এক প্রকার বিগত সরকারের দালাল বলে যাকে সাধারণ মানুষরা আখ্যায়িত করছেন রুহুল আমিন সাহেব। সেই রুহুল আমিন সাহেবের নেতৃত্বে কিন্তু একদল গুন্ডা বাহিনী এই বাইতুল মুকাররমের মতো একটা জাতীয় পবিত্র মসজিদে এসে কিন্তু এই গুন্ডা বাহিনীর সহ হামলা হয়, এবং হামলা হওয়ার পরে কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিন্তু ঘটেছে। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, যে আপনি ছিলেন এই মসজিদে, আপনি বিষয়টাকে দেখেছেন, কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করছেন, কেমন লাগছে আপনার এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা? আমি আসছি কেরানীগঞ্জ থেকে, মানে আমি প্রতি জুমাতে বিশেষ করে সুযোগ পেলে আমি এখানে চলে আসি নামাজ পড়ার জন্য। তো আজকে আমি 12:50 আসছি, এসে দেখি মসজিদের মধ্যে খুব মারামারি। আমি ভিতরে ঢুকতে পারি নাই, কারণ ভিতর থেকে জুতা, তারপরে আপনার গ্লাসগুলো ভাঙে চুরমার করা, বাইরে যারা ছিল তাদেরকে এরকম কাজগুলো ফিকে মারতেছে, নিক্ষেপ করতেছে। তো ওই পরিস্থিতি দেখে আমি ভিতরে ঢুকতে পারি নাই। তো ভিতরে না যেতে পারে, বাইরে থেকে আমরা পর্যবেক্ষণ করতেছিলাম, ভিতরে খুব মারামারি হইতেছে। তো মসজিদের মধ্যে যে ঘটনা ঘটছে, এটা কি তাহলে নামাজের আগে? জি, নামাজের আগে, আজানের পরপরই তখন আমি 12:50 আসছি মসজিদে। তখন থেকে মানে দেখছি, আইসা দেখি আমি যে মসজিদের মধ্যে খুব হট্টগোল এবং কাজ ভেঙে মারামারি, জুতা নিক্ষেপ, জুতার বক্স নিক্ষেপ, তারপরে বিভিন্ন হাতে মানে বিভিন্ন কাছে ছিল, বিভিন্ন লোকের কাছে ইটও ছিল। তো তারা ইটটা পরিকল্পিতভাবে বাইরে থেকে নিয়ে আসছে। অবশ্যই যারা বাইরে থেকে ভিতরে ঢুকছে এটা আগে পুরো পরিকল্পনা ছিল, যার ফলে মনে করেন কাজগুলো এই ন্যাক্কারজনক ঘটনা করছে। তো এটা অবশ্যই মসজিদের মধ্যে আল্লাহ ঘরের মসজিদ, এটা বাংলাদেশ জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ। তো এটা নিঃসন্দেহে মসজিদে যে আজকে যে ঘটনা ঘটছে, যার নেতৃত্বে ঘটছে, যে আগে সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনার দালাল রুহুল আমিন সাহেব, নিঃসন্দেহে উনি তার এই গুন্ডা বাহিনী দিয়ে আজকে যে তাণ্ডব ঘটেছে মসজিদের মধ্যে, এটা নিশ্চয়ই এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি এই জন্য বর্তমান সরকারের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার চাই। আপনি কি পরে কি আপনারা নামাজ পড়তে পেরেছিলেন? জি, আপনার নামাজ পড়তে পেরেছি, কিন্তু আপনার বয়ান করতে পারেনি। যে জুমা পড়াইছে উনি বয়ান করতে পারেনি। তো 5-7 মিনিট কথা বলে উনি নামাজের জন্য একটা 15
15তে খুতবা পরে নামাজের জন্য দাঁড়াইছি আমরা। যিনি বর্তমান ছিলেন, যিনি নামাজ পড়ানোর জন্য এসেছিলেন মানে এই সরকারের অস্থায়ী পক্ষ থেকে, উনি কি নামাজ পড়াতে পেরেছিলেন পরে? জি জি, উনি নামাজ পড়াইছেন, পরে উনি নামাজ পড়েছেন। তো উনি রুহুল আমিন সাহেব তো উনি এই তাণ্ডব চালায়া দেখো জনসম্মুখে পড়ছে, তো উনি পালায় চলে গেছে। এবং কিছু শুনতে পারলাম নাকি পাঞ্জাবি খুইলা শুধু গেঞ্জি মাইতে পালায় চলে গেছে। ওনাকে কি কেউ আটকাতে পেরেছে এরকম কোনো খবর আছে আপনার কাছে? আটকাতে পেরেন এই খবরটা আমাদের কাছে নেই। আমরা যতটুকু শুনতে পেরেছি যে উনি এই গেটে উত্তর সাইডে গেটে চলে গেছে, এই গেটটা নিচে নিচে চলে গেছেন। যে আল্লামা এখানে নামাজ পড়িয়েছেন আজকে এবং নির্ধারিত ছিল যিনি নামাজ পড়াবেন, ওনার উপর কি কোনো ধরনের ন্যাক্কারজনক হামলা করার দুঃসাহস দেখিয়েছিল কিনা? ওনারা আমি তো ভিতরে ছিলাম না, বাইরে ছিলাম, তো আমি এটা সচক্ষে দেখতে পারিনি। কিন্তু লোককে শুনলাম মুসল্লি থেকে যে ওনাকে সর্বপ্রথম এসেই ওনাকে উঠাই দিয়ে রুহুল আমিন সাহেব বৈশা ওনার সামনে 20-50 জন ছাত্র মানে যারা ওনার সাথে ছিল, তো ওনারা ওনাকে গাইড দিছে। তারপরে মুসল্লি হট্টগোল শুরু করছে। প্রশাসন কিরকম ভূমিকা রেখেছিল এটাতে, আপনি কি কিছু দেখেছেন? জি জি, প্রশাসন সব বাইরে ছিল। তো আমার মসজিদের ভিতরে যখন গন্ডগোল হয়, তো মসজিদের ভিতর থেকে একজন কর্মকর্তা, উনি সম্ভবত মানে কমিটিতে আছেন আমার ধারণা, তো উনি যারা বাইরে পুলিশ কর্মকর্তা ছিল ওনাদের কাছে যে বলতেছে যে আমি তখন সামনে উপস্থিত ছিলাম যে ভিতরে অনেক গন্ডগোল হইতেছে, আপনি একটু হেল্প করেন। তখন ওই কর্মকর্তা ওনাকে বললো, আমি যা শুনলাম যে আমাদের উপরে নির্দেশ নেই মসজিদে যাওয়ার জন্য, আমাদের পারমিশন নেই, অতএব আমরা ভিতরে যেতে পারবো না। তো উনি অনেকবার রিকোয়েস্ট করলো প্রশাসনকে, তো তিনি মানে মসজিদে আসতে এগ্রি না। প্রশাসন এই কথাটি বলছে যে তারা তাদের পারমিশন নেই, তারা ভিতরে যেতে পারবে না বা এই গন্ডগোল তারা থামাতে পারবে না, এইরকমটাই বলছিলেন তারা। উনি যখন ওনার এই গন্ডগোলের কথা বলছে প্রশাসনকে, তখন প্রশাসন মানে উনি বললো যে আমাদের উপর থেকে পারমিশন নিয়ে মসজিদে যাওয়ার জন্য। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি এখানে কি মসজিদ কমিটির কেউ আছে কিনা? প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বাংলাদেশের সবচেয়ে পবিত্র একটি জায়গা। প্রত্যেকটা মসজিদই কিন্তু আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদই কিন্তু পবিত্র জায়গা। কিন্তু যেহেতু এটি জাতীয় মসজিদ হিসাবে এটাকে আরো বেশি মানুষ ভালোবাসে, বেশি মানুষ কিন্তু এটাকে শ্রদ্ধা করে, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে মানুষ কিন্তু নামাজ আদায় করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু জুমার দিনে এসে এখানে নামাজ আদায় করার চেষ্টা করে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি আমি একজন খাদেমকে, জাতীয় মসজিদের খাদেমকে আমি পেয়েছি, যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনি বিষয়টা কি হয়েছিল, আপনি তো সচক্ষে দেখেছিলেন, আপনি তো দায়িত্বের মধ্যে আছেন, আপনি কি সাধারণ মানুষের মধ্যে একজন নন? না, আপনাকে তো সরকারের কোনো কথা বলা হচ্ছে না। আপনি এখানে যেটি হয়েছে আপনি সেটি বলবেন, যে এরকম একটা বিষয় দেখেছি, এটাও আপনার বলাটা হক, আপনার দায়িত্ব সত্যটা বলা, যে কি হয়েছিল এটা বলাটা আপনার দায়িত্ব। এটা বললে আপনি নিজেও মানুষের ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকেও আপনি একটা পাবেন, বা আপনার বাড়তি কিছু বলার দরকার নাই। না, আসলে আমাদের দীর্ঘদিন ধরে যে মূল খতিব সাহেব উনি আসেন নাই নামাজ পড়াইতে 5 তারিখের পর থেকে। এর পরবর্তীতে গ্যাপ ছিল, আমাদের নির্ধারিত ইমাম সাহেব যারা ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের মুফতি সাহেব, ওনারা নামাজ পড়াইতেন। উনি আজকে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে নামাজের জন্য আসছে। পরবর্তীতে দেখা যায় যে আমাদের অফিস যাকে দায়িত্ব দিছে উনিও আসছেন, আপনার রুহুল আমিন সাহেবও আসছেন। ঠিক আছে, এখন 2 গ্রুপে আপনার এখানে মুসল্লি এবং মাদ্রাসার ছাত্র মিলেই সংঘর্ষটা শুরু হয়েছে। মসজিদ কমিটি, বাইতুল মুকাররমের যে মসজিদ কমিটি, এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিয়েছিল কিনা আপনার? পরবর্তীতে মুসল্লি কমিটি উদ্যোগ নেওয়ার পরে পরবর্তীতে নামাজ ওনাদের মাধ্যমে নামাজটা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একজন জাতীয় মসজিদের খাদেম, যিনি খাদেমের দায়িত্ব পালন করছেন, উনি বিষয়টি প্রথমে মিডিয়ার সামনে না বলতে চাইলেও আমরা বাধ্য করেছি যে ওনার পক্ষ থেকে ওনার মতামত আমরা নিয়েছি। আমরা যদি বলার চেষ্টা করি, এখানে কিন্তু
ব্যাপক সংঘর্ষ হয়েছে। এখানে গ্লাস ভাঙা হয়েছে, গ্লাস ভেঙে গ্লাস ছুঁড়ে মারা হয়েছে, এবং কি এমনকি এখানে কিন্তু বাহিরে হাতাহাতি রক্তারক্তিও হয়েছে। এই জিনিসটাও কিন্তু সাধারণ মুসল্লিরা কিন্তু বলছেন, এবং সাধারণ মুসল্লিরা এটা বলছেন। আমি আপনাদেরকে এই যে এখানে ভাঙা গ্লাসও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো, যদি আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু এই যে গ্লাস কিন্তু ভাঙা এরকম অবস্থায়ও কিন্তু আছে। তো এইরকম আরো অনেক বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বিগত পালিয়ে যাওয়া যেই স্বৈর শাসকের পক্ষ থেকে যে ইমাম ছিল, রুহুল আমিন বলছেন তার নাম, সেই স্বৈর শাসকের একদল গুন্ডা বাহিনী কিন্তু এখানে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে বর্তমান যিনি আলেম নামাজ পড়াচ্ছিলেন তার উপর তাকে টেনে হিচড়ে ওখান থেকে নামিয়ে ফেলা হয়, নামিয়ে এক প্রকার মসজিদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তো এই জিনিসগুলো দেখাচ্ছিলেন। প্রিয় দর্শক, এটা কি রক্ত না? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু যে রক্তারক্তি হয়েছিল, সংঘর্ষের যে রক্তারক্তি হয়েছিল, আমি কিন্তু সেটি ফ্লোরের মেঝেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যদিও এই বিষয়গুলো একটু সেন্সিটিভ, তারপরেও আমি আপনাদেরকে প্রমাণের জন্য যে কি হয়েছিল এই বিষয়গুলো যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু সংঘর্ষ, খুব ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্বৈর শাসকের যে ইমাম ছিল রুহুল আমিন, সে রুহুল আমিনের গুন্ডা বাহিনীর মাধ্যমে যে হামলা হয়েছিল, সেই হামলার চিহ্ন কিন্তু এখনো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাইলসের উপর কিন্তু রক্তের দাগ এখনো লেগে আছে। এখানে কিন্তু ব্যাপক হামলা হয়েছে, যা বোঝা যাচ্ছে। রক্তের কিন্তু একেবারে গাঢ় ছাপ দেখা যাচ্ছে। এখানে কিন্তু সেই আলামত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, রক্তের চাপ কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। প্রচুর পরিমাণ কিন্তু রক্তের চাপ এখানে একেবারে সিঁড়িতে এভাবে কিন্তু সিরিয়ালি, মানে পুরোটাই কিন্তু আমরা রক্তের দাগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাইতুল মুকাররমের মতো একটা পবিত্র জায়গায়, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পবিত্র জায়গায় এইরকম একটা ঘটনা ঘটা, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সাধারণ মানুষ কিন্তু সেটাই বলছিলেন। সাধারণ মানুষ খুব ক্ষোভ জাগছিলেন। আমরা আপনাদেরকে সেটি দেখিয়েছি, রক্তের দাগ দেখিয়েছি। আমরা যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, আমরা যদি একটু মুসল্লিদের সাথে কথা বলার চেষ্টা করি, যে এখানে আমরা যদি একটু মুসল্লিদের সাথে এখানে কথা বলার চেষ্টা করি, যে এখানে সাধারণ মুসল্লিরা কিন্তু বসে আছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোরে কিন্তু টাইলসে রক্তের দাগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা পবিত্র মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের আগে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আপনি কিভাবে মূল্যায়ন করছেন একজন সাধারণ মানুষ হিসেবে? আপনার এখানে যাইয়া যেটা রক্ত ডলে যে সচরাচর কাজে যে সচরাচর দিকে দুপক্ষ আংশিক একটু মোটামুটি হয়েছে, দেখা যাচ্ছে কাজ করে তারপর হাত পাও কাটছে। এমনি কোনো দেশীয় অস্ত্র বা কোনো কিছু কারণে হাত পাও কাটে না। এখানে তো একেবারে রক্ত ওই জায়গা থেকে একেবারে সিঁড়ির শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। যাই হোক, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু একেবারে রক্তের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন মতও দেখা যাচ্ছে। সম্ভবত ভিন্ন ভিন্ন মত এখানে বলার চেষ্টা করছে। এখানে কিন্তু আমরা যে যাই বলুক না কেন, গণমাধ্যম কিন্তু একেবারে রক্তের চাপ কিন্তু একেবারে সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত কিন্তু গণমাধ্যম রক্তের চাপ দেখতে পাচ্ছে, এবং এই রক্তের চাপ কিন্তু স্বাভাবিক রক্তের চাপ হতে পারে বলে আমার মনে হয় না। এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কি পরিমাণের একটি ন্যাক্কারজনক সংঘর্ষ বা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যে এখানে সাধারণ মুসল্লিরা আছেন, যে দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারে নামাজ পড়তে আসেন, আপনারা এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা, যে বাইতুল মুকাররমের মতো একটা পবিত্র জায়গা, মসজিদে আল্লাহর ঘর, এই ঘরে এইরকম একটা অবস্থা, আপনারা কিভাবে বিষয়টাকে আপনাদের হৃদয়ে কিভাবে নাড়া দিচ্ছে? এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, বীভৎস ঘটনা। বাংলাদেশে আমরা কোনো মুসলিমের ব্যাপারে এরকম ধারণা আমরা রাখি না। এটা দেখা গেছে যে ইহুদিবাদী দেশ, মানে মুসলমানদেরকে যারা দেখতে পারে না, উগ্র যে সকল বিধর্মী, উগ্রবাদী, নাস্তিকপন্থী, এরা এগুলো করতে পারে। আর বাংলাদেশে আমরা
বলতে বাধ্য আওয়ামী লীগ এগুলো করেছে। আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ পবিত্র স্থানকে অপবিত্র করার মতো দুঃসাহস দেখাতে পারেনি। প্রত্যেকটা সেক্টরে ঢুকে ঢুকে এরকম করতেছে, প্রত্যেকটা সেক্টরে ঢুকে এরকম করতেছে। সাবেক খতিবের ব্যাপারে অনেক দুর্নীতিরও তথ্য আছে আমাদের কাছে। গোপালগঞ্জ যে টুঙ্গিপাড়ায় তার বাড়ি, সে এলাকার সাধারণ জনগণের কিছু জায়গা দখল করে রেখেছে সে এবং তার ছেলে ওসামা আমিন। তারপরে তারা একটা আঞ্চলিক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড চালায়, সেই শিক্ষা বোর্ডেরও বেশ কিছু টাকা সে আত্মসাৎ করেছে বলে তার ব্যাপারে অভিযোগ রয়েছে। আমরা চাই বাংলাদেশ যেহেতু বিচার বিভাগীয় তদন্ত হয়ে বাংলাদেশে এটার সুসমাধান হোক এবং তার ব্যাপারে ফয়সালা হোক। সে তার কি কি দুর্নীতি আছে, তার অর্থ আত্মসাৎ, জমি আত্মসাৎ সহ তার সব ধরনের দুর্নীতি, এবং সে মাঝখানে বাংলাদেশবাসী দেখেছে সে হাসিনাকে নিজের মা এবং কওমি জননী বলেছিল যে সে হাসিনার সন্তান। আমরা জানি না, তার এই বক্তব্যের সাথে কওমি মাদ্রাসার কোনো আলেম তার সাথে ছিল না। আমরা তার এই বক্তব্যেরও নিন্দা জানাই এবং এই বক্তব্যের জন্য তার জবাবদিহি চাই। তার ব্যাপারে যাতে এই কথার বিচার হয় এবং শুরু থেকে নিয়ে সে খতিব হওয়ার পরে এবং আগে যত দালালি করেছে, যত চাটুকারিতা করেছে, সে সহ বাংলাদেশের প্রতিটা চাটুকারিতাতে বিচার হয়। বাংলাদেশের জনগণ এটা দেখতে চায়। পালিয়ে যাওয়া একজন ইমাম বা খতিব কিভাবে এখানে গুন্ডা নিয়ে এসে তার গুন্ডা বাহিনী দিয়ে হামলা করতে পারে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সে তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগের দালাল বিধায় এই কাজগুলো সম্ভব তারে দেয়া, এছাড়া আর কারো দেওয়া সম্ভব না। একজন কওমি আলেম এগুলো করতেই পারে না, সে আওয়ামী লীগের দালাল বিধায় এগুলো তার দ্বারা সম্ভব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সাধারণ মুসল্লিরা যেটি বলছিলেন, আপনি সাধারণ মুসল্লিরা যেটি বলছিলেন যে তাদের ক্ষোভের প্রকাশগুলো এবং তাদের পবিত্র মসজিদকে কিভাবে তারা দেখতে চায় সেটিও কিন্তু তারা জানাচ্ছিলেন এবং বলছিলেন। আমি আপনাদেরকে সরাসরি দৈনিক ডেস্টিনির মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক নামাজের আগে থেকে সংঘটিত হয়েছে। ব্যাপক সংঘর্ষ হয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে রক্তের চাপ দেখিয়েছি, গ্লাস ভাঙা দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু এই যে গ্লাস ভাঙা, এখানে কিন্তু এই গ্লাস নেই, গ্লাসটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এই গ্লাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই গ্লাস কিন্তু এখানে মুসল্লিদের উপরেও কিন্তু নিক্ষেপ করা হয়েছিল। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি এবং এই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি, আপনাদের সাথে আছে আমি জিহাদ নূর চৌধুরী। বাইতুল মুকাররমের উপর এইরকম, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উপর এইরকম একটি ন্যাক্কারজনক হামলা, সাধারণ মুসল্লিরা যারা দূর দূরান্ত থেকে এসে এখানে নামাজ আদায় করতেন বা নামাজের জন্য আসতেন, তারা কোনো অবস্থাতেই এই বিষয়টাকে কিন্তু তারা স্বাভাবিকভাবে নিচ্ছে না এবং তাদের যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য কিন্তু বারবার আহ্বান করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন সারা বাংলাদেশ তথা সারা পৃথিবী দেখে, এই বিষয়টা কিন্তু তারা বারবার বলছিলেন। প্রিয় দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে জিহাদ নূর চৌধুরী, দৈনিক ডেস্টিনি।